প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25 আর সময় তোমার থাকবে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি। প্রতিপুষ্টের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, হিপোর শরীরের ওজন হলো 2500 পাউন্ড, 2600 পাউন্ড, 2800 পাউন্ড, 2900 পাউন্ড। উত্তর হবে 2800 পাউন্ড। পরের প্রশ্ন, জবাবটা জেনে নেব ড্যাশ খুঁচিয়ে, বড়দাকে, মেজদাকে, শেষদাকে না বাবাকে। উত্তর হবে মেজদাকে। পরের প্রশ্ন, অসীমার বয়স 26, 27, 28 না 29। উত্তর হবে 27। পরের প্রশ্ন, জনগণমন প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর। কোনটি না? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। প্রশ্ন, স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান। উত্তর হবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। পরের প্রশ্ন, কালস্রোত বলতে কবি বুঝিয়েছেন নদীর স্রোত, সময়ের স্রোত, ভাটার টান, সমুদ্রের স্রোত। উত্তর হবে সময়ের স্রোত। পরের প্রশ্ন, চিরদিনের কবিতাটির উৎস হল ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা আবুল তাবুল। উত্তর হবে ঘুম নেই। প্রশ্ন, নোটবই কবিতাটির কবি হলেন সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, অজিত দত্ত, অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে সুকুমার রায়। দুই দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, পৃথিবীর যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম কে বলেন? উত্তর হবে কোপার্নিকাস। প্রশ্ন, নোট বই পড়লে কী কী জানা যায়? উত্তর হবে নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায়। অসীমা কোন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছে? উত্তর হবে অসীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করেছে। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা কোন দেশের জাতীয় সঙ্গীত? উত্তর লিখবে আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পরের প্রশ্ন, এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। এই দুই প্রিয় মানুষকে কে? উত্তর হবে আলোচ্য গদ্যাংশে উল্লেখিত দুই প্রিয় মানুষ হলেন নেতাজি এবং কাজী নজরুল ইসলাম। আচ্ছা, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম কবিতায় কাদের মূঢ় বলা হয়েছে? যে শাসকেরা অট্টালিকা বা প্রাসাদ নির্মাণ করে ভেবেছিলেন যে নিজেদের স্মরণীয় করে রাখবেন তাদেরকেই মূঢ় বলা হয়েছে। সবুজ ফসলে সুবর্ণযুগ আসে, কে সুবর্ণযুগ দেখে? কৃষক বধূ সবুজ ফসলে সুবর্ণযুগ আসতে দেখে। তিনি দেখে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, তার চলাফেরার ভঙ্গিটি বড় মজার। কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে তা মজার কিভাবে? 1+2। উদ্দিষ্টের পরিচয়, প্রশ্নে উদ্ধৃত অংশে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। চলার ভঙ্গির মজা, অ্যামিবা নিজের দেহ বা সেল থেকে খানিকটা অংশকে অস্থায়ী বা ক্ষণিকের পা হিসাবে এগিয়ে দেয়, এরপর সেই দিকে সেলের মধ্যেকার প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে বারবার ক্ষণিক পা বের হয় আর প্রোটোপ্লাজম সেই দিকেই বয়ে যায়। এভাবেই অ্যামিবা অত্যন্ত ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যায়। অ্যামিবার এই চলার ভঙ্গিটি লেখকের মজার বলে মনে হয়েছে। পরের প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? পয়েন্ট করবে কবি। প্রশ্নে উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়, আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগুড় কিসে দেয়, সাবানে না পটকায়, মেজদাকে খুঁচি। এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। প্রশ্ন, এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো। উদ্দিষ্ট ব্যক্তিও তাকে মেঘচোর বলার কারণ। মেঘচোর গল্পে বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে আর
একজন বিজ্ঞানী কর্পভ মেঘচোর বলেছেন। পুরন্দর সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ সরিয়ে এনেছিলেন বলেই কর্পভ তাকে মেঘচোর বলেছেন। মেঘচুরির কৌশল। বৈজ্ঞানিক পুরন্দর চৌধুরী বৃষ্টিবিজ্ঞানী রূপে খ্যাত। তিনি পারদের সঙ্গে 11টি ধাতু মিশিয়ে একটি অ্যালয় বা সংকর ধাতুর গোলক তৈরি করেছেন। জলের সংস্পর্শে এলেই সেই গোলাকার বস্তুটি গরম হতে শুরু করে। চৌধুরী চেয়েছিলেন সেই ধাতব বলটিকে আলাস্কার লেক স্লেভারে ফেলে দিতে। প্রায় বরফে ঢাকা হ্রদে ধাতব বলটি পড়ার সঙ্গে সঙ্গেই জলের ছোঁয়া পেয়ে গরম হতে শুরু করবে। এরপর 5 মিনিটের মধ্যেই হ্রদের সব জল বাষ্প হয়ে গিয়ে 95,000 কিউবিক মাইল আয়তনের এক বিরাট জলভরা মেঘ সৃষ্টি করবে। এটি হলো পুরন্দর চৌধুরীর মেঘচুরির কৌশল। কে বা রক্ষা করে? কী রক্ষা করার কথা বলা হয়েছে তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? রক্ষা করার কথা। সাম্রাজ্যবাদী শাসক দলের নির্মিত অট্টালিকা বা বিজয় স্তম্ভগুলিকে রক্ষা করার কথায় প্রশ্নে উদ্ধৃত অংশে বলা হয়েছে। সম্ভব না হওয়ার কারণ। সাম্রাজ্যবাদী শাসককুল নানান অট্টালিকা তৈরি করে ভেবেছিলেন যে সেগুলি চিরকাল তাদের নাম স্মরণীয় করে রাখবে, কিন্তু শাসককুল বুঝতে পারেনি যে মানুষের মনে জায়গা না পেলে নিজেদের অমর করে রাখা যায় না। তাই অহংকারী শাসকদের কীর্তিস্তম্ভগুলি কালের স্রোতে ধ্বংস হয়ে যাওয়াই স্বাভাবিক ছিল। নীরব এখানে অমর কিষাণপাড়া। কিষাণপাড়া নীরব কেন? কিষাণপাড়াকে কবি অমর বলেছেন কেন? কিষাণপাড়ার প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত, কোনো রকম ব্যস্ততা সেখানে নেই কোলাহল, তাই কিষাণপাড়া নীরব। দুর্ভিক্ষের পরেও কিষাণপাড়ায় মানুষ আবার কাজের মধ্যে দিয়ে জেগে ওঠে, নিজ নিজ পেশায় কাজ করে চলে। দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না, তাই কিষাণপাড়াকে কবি অমর বলেছেন। চারিদিকে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, স্বর্গের শুরুয়া নামকরণ কে করেছিল? স্বর্গের শুরুয়া নামকরণ করেছিল জাদুকর। হোটেলওয়ালা সোনার টিয়ার জন্য কী কাজ ঠিক করেছিল? হোটেলওয়ালা সোনার টিয়াকে বলেছিল যে তাদের খাবার জায়গা করা, বাটি ধুতে দেওয়া, ঝাড় দেওয়া কাজ করতে। বলেছে ঘড়িওয়ালার দাদাকে। ঘড়িওয়ালার দাদা ছিল হোটেলওয়ালা। সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায় কেন? 1 টাকা দিয়ে লটারির টিকিট কিনে বড়লোক হওয়ার আশায় পোস্টমাস্টারের কাছে যেত খবরের কাগজে লটারির কথা লিখেছে কি না জানতে। পরীদের রানীর পোশাকের বিবরণ দাও। পরীদের রানীর গোলাপি মুখে, সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি টুপি, পরনে রূপলি পোশাক আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো। 5 দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, তৎসম শব্দ কাকে বলে? তৎ অর্থাৎ তার এবং সম অর্থাৎ সমান। এখানে তার বলতে সংস্কৃত ভাষাকে বোঝানো হয়েছে। সংস্কৃত শব্দভাণ্ডারের যেসব শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হয়েছে সেগুলি হলো তৎসম শব্দ। গুনগুন শব্দটি যোগরূঢ় শব্দ, শব্দদ্বৈত ধন্যাত্মক শব্দ, তবে ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দকে কটি ভাগে ভাগ করা যায় এবং কী কী? 3টি, 4টি, 2টি না 5টি? উত্তর হবে 2টি। পর হচ্ছে দীর্ঘস্বরের বদলে হ্রস্বস্বর এই বা এর ব্যবহারই সমর্থনযোগ্য কোন ক্ষেত্রে? তৎসম, তদ্ভব না অতৎসম? উত্তর হবে অতৎসম। প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য না কিংবদন্তি? উত্তর হবে সূর্য। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 4। প্রথম রয়েছে একটি অচল পয়সার আত্মকথা। ভূমিকা লেখা শুরু করবে। আমি এক অচল পয়সা, মানব সভ্যতায় সম্পূর্ণ উপেক্ষিত আমি, তবু নিজের কথা বলতে চাই, কারণ আমারও ছিল এক গড়ে ওঠা ইতিহাস, ছিল সত্যের অতীত। সূচনা পর্ব। আমি আসলে একটি 1 টাকার কয়েন। 2008 সালে হায়দ্রাবাদের মিন্টে আমার জন্ম। তারপরে রিজার্ভ ব্যাঙ্ক ঘুরে আবার বাজারে আসা। এখনকার আধুলির মতো পুচকে চেহারার কয়েন নয়। আমি ছিলাম বেশ ওজনদার, বেশ গতিশীল ছিল আমার জীবন। একদিন বাস কন্ট্রাক্টরের ব্যাগে, তো পরের দিন ওই অধ্যাপকের পকেটে, তারপরে মাছলার বটুয়ায়, নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলছিল ভালোই। আমার খুব মজাই লাগতো যখন খুব দরকারের সময়ে খুচরোর জন্য হাতড়ে হাতড়ে পকেটের প্রান্তে আমাকে পেয়ে মানুষজন পরম স্বস্তি পেতেন। কখনো স্কুল পড়ুয়ারা আমাকে দিয়ে যখন কিনে নিয়ে যেত তাদের স্বাদের কোনো খাবার জিনিস, তখন আমার আনন্দ হতো খুব। নিজের এই ধাতব জন্মকে সার্থক মনে হতো।
আবার একবার এক বৃদ্ধ রিকশাওয়ালা গরমের দিনে 1 টাকা বেশি চাওয়ায় এক সুবেশ ভদ্রলোক তা দিতে রাজি হন না। শেষ পর্যন্ত রিকশাওয়ালা নাছোড় হওয়ায় আমাকে ছুড়ে দেন তার দিকে। সেদিন খুব কষ্ট হয়েছিল আমার, যতটা নিজের জন্য তার থেকে অনেক বেশি করে ওই রিকশাওয়ালা মানুষটির জন্য। আমার হতভাগ্য জীবন গড়িয়ে চলতে চলতে হঠাৎ একদিন আমার সাময়িক বিশ্রামের সুযোগ চলে এসেছিল সামনে। এক গৃহবধূ তার লক্ষ্মী ভাণ্ডারে আমাকে ফেলে দিলেন টুস করে। শুরু হলো আমার বিশ্রামের জীবন, আরও অনেক আধুলি এবং 1 টাকা 2 টাকার কয়েনের সঙ্গে। তবে কখনো কখনো একে আমার বন্দি জীবন বলে মনে হতো। চাপাচাপি করে বন্দি থাকার এই জীবন অবশ্য শেষ হয় দ্রুতই। ভাণ্ডার ভর্তি হয়ে যাওয়ায় তা ভাঙা হলো, গোনা হলো, কিন্তু সবার অলক্ষ্যে গড়িয়ে গেলাম আমি। বাড়ির 6 বছরের ছোট মেয়েটা আমাকে কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিল জানলা দিয়ে। রাস্তায় যেখানে পড়লাম এক ক্রেনের চাকার তলায়। ক্রেনটি চলে যাওয়ার পরে আমি নিছকই একটা ধাতব টুকরো। কবে কোথায় কী ছিলাম তা আমার প্রত্যক্ষ করার কোনো উপায় নেই। উপসংহার: আপাতত রাস্তাতেই পড়ে আছি, কেউ আমাকে নেয় না, কারণ আমাকে দিয়ে কারুর কোনো প্রয়োজন মিটবে না। পরে তোমাদের প্রবন্ধ রচনা রয়েছে একটি বটগাছের আত্মকথা। ভূমিকা: আমি অনেক ইতিহাসের সাক্ষী, কত যুগ পরিবর্তনের নীরব দর্শক আমি। তোমাদের জীবনের মতো সংঘাতময় উত্থান পতন হয়তো আমার জীবন নেই, তবে আমার সহ্যশক্তি আর অভিজ্ঞতায় আমি হয়েছি শান্ত, স্থির ও প্রজ্ঞা। আমি এক বটগাছ। আজও ঝাপসা মনে পড়ে সেই কবেকার ছোটোবেলাকার কথা। মায়ের বৃন্ত থেকে বোধহয় একটি টিয়া পাখি আমাকে ফেলে দিয়েছিল রাস্তার ধারে বুশপুকুরের এই প্রান্তে। তার কয়েকদিন পরে চোখ মেলে দেখেছিলাম এই সুন্দর পৃথিবীকে। প্লাবিত ছোট ছোট শাখারা সূর্যের সামনে দৃপ্তভাবে নিজেকে মেলে ধরতে শিখল। ক্রমে আমি বড় হলাম। আমার ছায়ায় শান্ত মানুষ খুঁজে পেল আশ্রয়। কত পথিক নাম না জানা বুড়ো বুড়ি আমার কাছে এসে বিশ্রাম নেয়। বেশ ভালো লাগে। প্রতিদিনের জীবন: আমার বিশাল ছাতার মতো নিরাপদ আশ্রয়ে কাকের দল বাসা বানিয়েছে। কাঠবেড়ালি দুবেলা ছুটোছুটি করে আমার ডালে খুঁজে বের করেছে স্বাচ্ছন্দ্যের কোটর। আকাশ থেকে প্রচণ্ড গরমে পরিশ্রান্ত চিল নেমে এসে আমার ডালে বসে। মাঝে মধ্যে কোকিল এসে গান শুনিয়ে যায়, আর দেখি কাকের বাসা খুঁজতে গিয়ে আমার পাতার মাঝে নিজেকে কেমন লুকিয়ে রাখে। এছাড়া যাওয়া আসার পথে কত পাখি যে আমার গায়ে বসে একটু জিরিয়ে নেয় তার হিসাব নেই। এটা ইয়াত্তা তোমরা হিসাবও লিখতে পারো, হিসাব নেই। যেই বর্ষা নামে আমি পাতাগুলো মেলে ধরে শ্রাবণ অরণ্যের ঘ্রাণ পেতে চেষ্টা করি। যদিও আমার ফল মানুষ খায় না, কিন্তু পুজো পার্বণে আমার পাতা সংগ্রহ করতে আসে। প্রথম প্রথম পাতা ছিঁড়লে ব্যথা লাগতো, রাগও হতো খুবই, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি। মনে ভাবি মানুষের কাজে তো লাগি। এখন গ্রামের পঞ্চায়েত থেকে আমার চারপাশে একটা বেদি করে দিয়েছে। সেখানে বর্ষায় মানুষ এসে বসে, গরমে গোল করে বসে আড্ডা দেয়, বেশ লাগে। কত গরু ছাগল মোষ এসে আমার ছায়ার ঘেরাটোপে বসে ঝিমোয়। তবে সবচেয়ে আনন্দ হয় আমার ঝুড়িগুলি যখন ছোট কচিকাঁচাদের খেলার দোলনা হয়। ওদের প্রাণের আনন্দে যেন আমি মেতে উঠি। সকাল থেকে বিকেল এভাবেই মানুষের আনাগোনায় আমার দিন কাটে। কখনো মানুষ বা পাখিদের ভিড়ে আমি পূর্ণ, আবার কখনো শূন্য নির্জনতায় একলা চেয়ে দেখি। বিশেষত যখন মন্থর পায়ে সন্ধ্যা নেমে আসে, চিলের ডানা থেকে মুছে যায় রোদ্দুরের গন্ধ, সেই অন্ধকার ফাঁকা রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকি, তখন মিটমিটি নক্ষত্রের নীল ছায়াপথের আলো আমাকে রূপকথার গল্প শুনিয়ে যায়। পয়েন্টকর উপসংহার: আজ আমি বয়সের ভারে ভারাক্রান্ত। কালবৈশাখী ঝড় দেখলে মনে কেমন আশঙ্কা জাগে। বাজের শব্দ চমকে উঠি। ভয় হয় রাস্তা তৈরির প্রয়োজনে মানুষেরা আমায় কেটে টুকরো টুকরো করে ফেলবে না তো। হয়তো এরকম কোনো কারণেই আর কয়েক বছরের মধ্যেই আমায় চলে যেতে হবে। তবু যে কটা দিন আছি, আলো অন্ধকার ও আনন্দ বেদনায় বা বেদনার দোলনায় দোলানো এই ধরিত্রীকে বড় সুন্দর বলে মনে হয়েছে। সহস্র মানুষ পশু পাখিকে হাওয়ায় ছায়ায় আগলেও পৃথিবীকে
প্রাণের মায়ায় আঁকড়ে সার্থক আমার এই জীবন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও আর এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।